আজি বড় নিদা রহিলা কোথায় রে ভান্ডারিয়া আজি বড় নিদা রহিলা কোথায় রে ভান্ডারি রমেশশীল বলতেছে, দয়াল আপনি তো আমার কাছে এসে আপনি চুল দাড়ি কাটান, আমার আপনার দরবারে যাইতে যাইতে আপনার প্রতি আমার একটা প্রেম হইয়া গেছে। আপনাকে দেখলে আমি সব কিছু ভুলে যাই। আপনাকে দেখলে আমার আর অন্য কোনো চিন্তা মাথায় আসে না। আপনি যদি আমাকে দয়া করে আপনার হাতে বায়াত গ্রহণ করাইতেন তাহলে আমি ধন্য হইতাম। বলে, রমেশ তুমি তো হিন্দু বাবা, তুমি যদি আমার কাছে মুরিদ হও তোমার হিন্দু সমাজ তো তোমায় মেনে নেবে না। বলে, বাজান আমি আপনার কাছে মুরিদ হইলাম, কিন্তু এই বিষয়টা একটু গোপন রাখতে হবে। আমার প্রতিবেশী যারা আছে তারা যদি জানতে পারে আমি গোলাম রহমান মাইজ ভান্ডারীর কাছে মুরিদ হয়েছি, তাহলে আমি আমার সন্তানদেরকে বিয়ে করাইতেও পারবো না, বিয়ে দিতেও পারবো না। আপনি কারো কাছে দয়াল বইলেন না। একে একে মুরিদ হইয়া বাজান আমার কয়েকটা দিন যায়, গুরু নাম যার অন্তরে সে কি ঘরে রইতেছে। আর রমেশের ভালো লাগে নাই আমার রেজাউল ভান্ডারি, ভান্ডারি নাম সারা। যেখানে যায় রমেশ হইল ভান্ডারির দেওয়ানা। অগণিত গান খালি আমার ভান্ডারির নামে লিখতে থাকে, আর ওই গানগুলি অনেক সময় দরবারে বৈশা বৈশা গায়। তাতে হিন্দু সমাজ বুঝতে পারলো যে রমেশ মনে হয় গোলাম রহমানের কাছে মুরিদ হইছে, নয়তো এত গান কেন ভান্ডারির লেখে, আর এত যাওয়া আসার কেন। একদিন রমেশশীলের বাড়িটা কয়েকজন হিন্দু সমাজ মিলে রমেশের বাড়িটা বন্ধ করে রাখলো, রমেশ যেন বাড়ির বাইর হইতে না পারে। রেখেছে, তাতেও রমেশের মনে দুঃখ নাই। হিন্দু সমাজরা বলতে লাগে, যা তুই তো মুসলমানের কাছে মুরিদ হইছস, তুই যেদিন মরবি সেদিন তোরে আগুনে পুরাইয়া বুঝাবো যে মুসলমানের হাতে মুরিদ হইল কোনো কিছু আসে যায় না, তোরে আমরা আগুনে ঠিকই পুরাইয়া দেব। গুরু নাম নিতে নিতে একদিন রমেশশীল বাজান দুনিয়া ছেড়ে চলে যায়। হিন্দু সমাজ দৌড়ায় এসে রমেশকে দাবি করে, রমেশ আমাদের হিন্দু সমাজের ভাই, রমেশকে আমরা আগুনে দিতে চাই। মুসলমানরা দৌড়াইয়া গিয়া কয়, রমেশশীল আমাদের তরিকার ভাই, পুরাইতে দেব না রে আমারও তো ভাই। এক বাপের ঘরে যদি দুটি ভাই থাকে সে হয় সম্পত্তির ভাগী, তরিকার ভাই থাকলে হয় সে নিদান কালের সাথী। আমরা আমার ভাই রমেশ আমাদের তরিকার ভাই, ও আমাদের মাইজ ভান্ডারীর গোলাম রহমানের হাতে হাত রেখে মুরিদ হয়েছে। আমরা মুসলমান, আমরা তরিকার ভাই থাকতে রমেশকে আমরা আগুনে পুড়তে দিতে পারি না। হিন্দুরা কয় না, রমেশ হিন্দু ছিল, ওরে হিন্দু মতেই ওরে আগুনে ওরে পুরাই দেব। এরই মধ্যে চট্টগ্রামের মধ্যে বিরাট একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়ে যায়, দুই গ্রুপের ভিতরে একটা মারামারি সৃষ্টি হয়। ওইখান থেকে ডিসি সাহেব যায়, ডিসি গিয়ে একটা মীমাংসা দেয়। শুনো হিন্দু সমাজ, একবার যদি কোনো মানুষকে আগুনে পোড়ানো হয়, পোড়া ছাই তো আর মাটি দেওয়া যায় না। তোমরা একটা কাজ করো, তোমরা কোনো ঝগড়াঝাটি করো না। যেহেতু রমেশ গোলাম রহমান মাইজ ভান্ডারীর হাতে মুরিদ হয়েছে, তোমরা একটা কাজ করো, রমেশ যখন
তরিকার ভাইয়েরা, ওর যারা ভাইরা আছে, ওরে যখন মাটি মঞ্জিল করে চলে যাবে, তখন তোমরা মাটি থেকে উঠাইয়া তোমরা ওরে আগুন দিয়ে পোড়াই দিও, তাতে ওদের নীতিটাও ঠিক থাক, তোমাদেরটাও ঠিক থাক, তোমরা আর কোনো মারামারি কইরো না। তরিকার ভাইয়েরা মিলে গুরু নামে রমেশ রে মাটি বাজান দিল, মাটি দিয়া গাছের ফাঁকে তরিকার ভাইয়েরা দাঁড়াইয়া দুই চোখের পানি ফেলিল। দীনবন্ধু রে আজি বড় নিদান
ভান্ডারি তোমার ভক্তরা যদি দুইবা মরে কে করিবে পাররে ভান্ডারি আমার। আজ বড় নিদান নেবু রিয়া নাকি দয়া রহিলা তায়রি দয়াল জান তুমি রহিলা তায়রি দয়াল জান। দুই চোখের পানি ছেড়ে দিয়ে তরিকার ভাইয়েরা গাছের ফাঁকে দাঁড়াইয়া রয়, গাছের ফাঁকে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা ভান্ডারির নাম মুখে লইতে রয়। ডাকিয়া বিনায়া বিনায়া বলে বাবা গুলাম রহমান ভান্ডারি, তুমি যদি সত্যই অলি হও তোমার রমেশকে তুমি উদ্ধার কইর, তুমি বিনে নাই উদ্ধারের পথ। নিদানের কান্ডারি আমার ভান্ডারি বিপদের কান্ডারি হয়। কই রইল খাজা বাবা রে আমার ভান্ডারি রে দেখা দাও নিশ্চয়। তুমি বিনে তোমার ভক্তের নিদান দূর হবে না। আজ বড় নিদানে পড়িয়া ডাকি মুর্শিদ তুমি দেখা দাও না। ওহো দয়াল রে ওরে দয়াল তোমার নৌকা তোমার বৈঠা তুমি করে না তাহার আমার বৈরা বরি ভান্ডারি সানমিয়া রে তুমি করনো তাহার। ও দয়াল রে ওরে দয়াল তোমার নৌকা তোমার বৈঠা তুমি করনো তার আমার ভান্ডারি তুমি করনো তাহার। এইভাবে যখন ডাকে তরিকার ভাইয়ের আজ বড় নিদানে পড়িয়া ডাকি তুমি রহিলা কোথায় ওরে দয়াল চান। মাটি মঞ্জিল কইরা এক ফাঁকে সবাই দাঁড়ায় রইছে। এদিকে হিন্দু সমাজ তারা এসেছে কুদাল নিয়ে সাপল নিয়ে মাটি খুঁড়ে রমেশকে উঠাইয়া আগুন দিয়া পুইরা দিবে। মাটি খুঁড়তেছে, মাটি সরাইছে, বাঁশের চাটাই সরাইছে, বাঁশের চাটাই সরাইয়া যখন কবরের মধ্যে তাকাইছে, তাকায় দেখে ওইখানে আর রমেশ শীল নাই। ওইখানে আর রমেশ শীল নাই, একটা গোলাপ ফুল পড়ে আছে। ও বাজান, যার ভক্ত সেই তো উদ্ধার করে ফেলেছে। আগুনে কি তারে পুড়তে পারে? দোজকের আগুনে তারে ছুঁইবে না রে, ছুঁইবে না। যার ভান্ডারির প্রেমে পুরা দেহ ওই আগুনে পুড়ে